তো পুরো ব্যালট সব সাইন মারি সিল মারি রাখছে। সিল মারলে তো আমরা সিল মারি গেছে, আর কি করবো? কে মারি গেছে? মারি গেছে তো, প্রবল মারি গেছে। আপনারা কি করছেন? সাইন নাই, নাম্বার নাই, এগুলো বই যাইব নাম্বার আইলে সাইন আইলে এর আগে সিল মারি রাখতে নাম আগে রাখছেন। হ্যাঁ, নাম আগে রাখছেন। আমার আগে তো ডাইরেক্ট বয় সিল মারি রাখছে। প্রশাসন এবং নির্বাচন কমিশন এই ভোট করতে ব্যর্থ হয়েছে। আমি পুনরায় নির্বাচন দাবি করছি। আজকে আমার ভোট ছিল, আমি সকল নিয়ম কানুন মেনেই আমি ভোট কেন্দ্রে গিয়েছি, ভোট দিয়েছি। ভোট দেওয়ার আগেই আমার কাছে খবর এসেছে সকালেই যে আমার এজেন্টরা যাওয়ার সাথে সাথে ওদেরকে বের করে দেওয়া হয়েছে অনেক কেন্দ্র থেকে। তারপরও আমি ভোট দিয়েছি, ভোট দিয়ে আমি আপনাদের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন জায়গাতে আমি প্রত্যক্ষ করেছি, গিয়েছি, যে দেখলাম যে আসলেই তো আমার কোথাও কোনো এজেন্ট নাই, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এবার এদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছে এবং কিছু জায়গাতে আমার এজেন্ট থেকে কার্ড নিয়ে গেছে, রাতে দিনে সকালে কার্ড নিয়ে গেছে, কার্ড নিয়ে তারা আমার এজেন্ট হিসেবে বসে গেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমি একটা ছেলে পেয়েছি পরানপুরে, একটা ছেলে আমার এজেন্ট নিয়ে আছে। আমি তাকে ধরলাম, তুমি কে? কয় আমি আনাস মার্কা এজেন্ট, কিন্তু সে দোয়াত কলম মার্কা সিল মারতেছে আমার সরাসরি, আমি নিজে দেখছি। কিন্তু তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল টিপু, পরানপুরে। আর কোনো এজেন্ট নেই, একটা এজেন্ট আছে, সেটা হচ্ছে আমার, সে মারতেছে দোয়াত কলমে সিল। তাই আমি বললাম, তুমি আমার এজেন্ট, তুমি মারতেছো অমুক, তোমার কে দিলে এজেন্ট? তুমি তো আমার না। পরে আমি প্রিসাইডিং অফিসারকে জানাইছি, সাংবাদিকরা গিয়েছেন, ভিডিও ফুটেজ আছে। জানার পরে প্রিসাইডিং অফিসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন, কথা বলার পরে বলছে বের করে দেওয়ার জন্য, কিন্তু তাকে অ্যারেস্ট করেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই রূপে আশ্বস্ত হয়ে আস্থা রেখে এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনের উপরে আস্থা রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলার কারণে আমি নির্বাচন দাঁড়িয়েছি। আপনারা জানেন যে আজকে প্রথম অবস্থায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ যখন শুরু হয়েছে, তখন 80% ভোট পড়েছে আমার আনাস মার্কা। এইটা দেখে তারা পাগল হয়ে 1 ঘন্টা না যেতে তারা সব জায়গাতে আমার এজেন্ট বের করে দিয়ে তারা সিল মারা শুরু করছে। এইটা পুরাপুরি অসুষ্ঠু ভোট হয়েছে। এর মধ্যে কয়টা কেন্দ্র কথা আমি উল্লেখ করতেছি: পরানপুর, মেগা, পাঁচগা আজম, তারপর মোহাম্মদপুর জনতা, শঙ্করপুর, তারপর হচ্ছে মলমচর হাসর পৌরসভা 1, 2, 3, তারপরে 7 সহ আপনার রামনারায়ণপুর, তারপরে হচ্ছে আপনার এই কী নাম পরকট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য জায়গায়। এবং তো আমি ইয়েতে গিয়েছি, আপনার বদরকোটে যখন আমি গিয়েছি, প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি, সেখানে যে সিল মেরেছে ভিডিও আছে। আমি প্রিসাইডিং অফিসারকে বলেছি, এই প্রিসাইডিং অফিসার হচ্ছে আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবির সাহেবের যে কলেজে উনি সভাপতি, ওইখানে সে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। সে যেভাবে কথা বলছে সে মনে হয় যেন তাদের এজেন্ট। সাংবাদিকদের ভিডিও আছে। এইভাবে সমস্ত জায়গাতে আমার কাছে ফোন আসছে এবং আমি সাথে আমি প্রশাসনকে জেনেছি 10টার পরপরেই 10টা বাজার আগেই সব শেষ করে ফেলছে। 10টার পরপরে আমি ভোট বর্জন করেছি। আমি আপনাদের মাধ্যমে এই অসুষ্ঠু ভোট বর্জন করিলাম এবং এই ভোটকে বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছি। প্রশাসন এবং নির্বাচন কমিশন এই ভোট করতে ব্যর্থ হয়েছে। আমি পুনরায় নির্বাচন দাবি করছি। এই কারণে আমি বারবার আপনাকে বলেছি, গতকালকে আমি কেঁদে বলেছি যে এখানে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট না হওয়ার জন্য যত ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য সকল মেকানিজম করে ফেলছে। আমি আপনাকে বলেছি, আমি প্রশাসনকেও জানিয়েছি, প্রধান নির্বাচন কমিশনকে বলছি যে আপনি আসুন, চাটখিলে এসে ভোটটা পার্থক্য করুন, কিন্তু আপনি আসেন নাই। আপনি কাউকে পাঠাইছেন কেন? কোনো আশ্বাস পাইনি। আমি বারবার বলেছি যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ যিনি চেয়ারম্যান উনি 2বার হয়েছেন, উনি অসুষ্ঠু ভোটের মাধ্যমে হয়েছেন, একবারও ভোটের মাধ্যমে হয়নি।